আর আমার এই গাড়িটা আপাতত মাও দেখেনি। আচ্ছা, এই হচ্ছে আমার এখানে ড্রাইভার কেবিন, দেখেই বুঝতে পারছো দারুণ হয়েছে সত্যি কথা। এইদিকে হচ্ছে 2011 এখানে ইনোভা আছে, হন্ডা সিটি আছে। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম গাড়ির ভিতর থেকে। না, গাড়িটা আমার গাড়ি না, অ্যাকচুয়ালি ওরাতে রাইড করছি এখন। তো আমার সঙ্গে আজকে বাবা আছে, ভাই আছে। তো গত লাস্ট কিছুদিন ধরে শুধু গাড়ির শোরুম ঘুরছি, ফোনের মধ্যে দেখে যাচ্ছি কোনটা ভালো হবে কোনটা না খারাপ হবে, তার অ্যাক্সেসরিজ গুলো দেখে যাচ্ছি কি কি লাগাবো না লাগাবো। ফাইনালি হচ্ছে আজকে সেই দিন, আমি বাবার ভাই মিলে আজকে বেরিয়ে পড়েছি গাড়ি কেনার উদ্দেশ্যে। তো লাস্টেই মোটামুটি 5-6 দিন ধরে দাদার সাথে অনেকগুলো গাড়ি শোরুমে গেছিলাম দেখতে যে কোনটা ভালো হতে পারে না হতে পারে। তো ফাইনালি একটা জায়গা পছন্দ হয়েছে আমাদের, তো সেখানে এখন যাচ্ছি আমি, বাবা, দাদা, তিনজনে। তো দুপুর এখন জাস্ট 1টাই বাজে। এই হচ্ছে অটো ব্র্যান্ড, এই শোরুম থেকে আমরা মেনলি গাড়িটা নেবো আর কি। তো আমরা কিন্তু বেসিক্যালি কোনো নতুন কোনো গাড়ি কিনছি না। অলরেডি তো আমার একটু প্ল্যান ছিল যে 5 সিটার তো অলরেডি ছিলই, এবারে একটু আপগ্রেড করা যাক, 7 সিটারের দিকে যাওয়া যাক একদম। আর এই অটো ব্র্যান্ডে কিন্তু মেনলি সেকেন্ড গাড়ির ডিলারশিপ আছে। আচ্ছা, এই হচ্ছে অটো ব্র্যান্ড শোরুমটা, এর সামনে এখানে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওইদিকেও একটা গাড়ি আছে। আর এইগুলো ছাড়াও কিন্তু ওনাদের নিজস্ব গোডাউনে কিন্তু আরো বেশ কিছু গাড়ি আছে। এই দোকানটার আমি এক্সাক্ট লোকেশনটা বলে দিই, এই মানিকতলা জে.এন. রয় হসপিটাল ঠিক তার এখানটা পাশে অটো ব্র্যান্ড। হ্যাঁ, অটো ব্র্যান্ডের গ্যারেজে এসেছি, আমি দাদার সাথে আমি আলাপ করি দেখবো তোমাদের। আমি তো খুব ভালো ডিলে পেয়েছি আমাদের এই গাড়িটা। তোমার এই বিজনেসটা মানে মোটামুটি কতদিন থেকে স্টার্ট? 4.5 বছর হয়ে গেছে। 4.5 বছর হয়ে গেছে। কিরকম কি রেসপন্স পাচ্ছ? কিরকম? ভালো রেসপন্স পাচ্ছি। আচ্ছা, মানে সব কাস্টমার খুব ভালো। আচ্ছা, এক গাড়ি নিয়ে গেলে তারপরে আর 4টে লোককে পাঠিয়ে দেয়। একদম, সেটা আমার ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, সেটা তাহলে আমরা কোয়ালিটি নিয়ে খুব মেনটেন করি, একদম, একদম। জিনিসটা ভালো দিই সেটা একদম। আমরা মানে সব সময় এটা চেষ্টা করি কি কাস্টমারকে একটা জিনিস দিচ্ছি ভালোভাবে নিয়ে ইউজটা করবে। একদম। আর পেপার ওয়ার্কস মোটামুটি তোমাদের পেপার ওয়ার্ক আপনার 20 মিনিটের মধ্যে সবকিছু একদম 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 একদম। তো এখানে তোমার সেন্ট্রো দেখতে পাচ্ছ, এখানে হুন্ডা ইয়ন আছে, এটা এইদিকে হচ্ছে 2011 এখানে ইনোভা আছে, হন্ডা সিটি আছে, হুন্ডাই ভার্না আছে, আর এইদিকে হচ্ছে হুন্ডাই i10, ওয়াগনার, এই সমস্ত গাড়ি আপাতত শোরুমটায় আছে। আর এমনি মোটামুটি সব কিরকম গাড়িগুলো আছে? আমার এখানে আপনার ধরে নিন 1 লাখ থেকে স্টার্ট আছে। আচ্ছা। আর আপনার 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ এরকম গাড়ি পাবেন। আচ্ছা, আচ্ছা। মোটামুটি সব গাড়ি পাবেন। আচ্ছা, তোমার নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বার 7003606747। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে মানে যদি কারোর গাড়ি যদি কোনো পার্সোনাল চয়েস থাকে যে আমার এই গাড়িটা লাগবে, কি তোমার কাছে নেই শোরুমে, সেই ক্ষেত্রে অ্যারেঞ্জ হয়ে যাবে ওইটা গাড়ি। শুধু আমাকে সময় দিতে হবে। ধরে নিন আপনি ফোন করে বলবেন কি আমাকে এই তারিখে এই মাসে গাড়ি লাগবে, একটু কি আপনি দিয়ে দেবেন, তাহলে ওইটা আমি অ্যারেঞ্জ করে দেবো। এবার আমরা কোন গাড়িটা নিচ্ছি সেটা তোমরা কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে। এটা হচ্ছে মেনলি অফিসটা। গাড়িটা নিয়েছি সেটা হচ্ছে মাহিন্দ্রা নিউভো স্পোর্ট টপ এন্ড ভার্সন। থ্যাংক ইউ। একদম 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 ম্যাডাম, ভালো লাগলো সবারই ব্যবহারে। এই যে আপনি যে এই পেপার ওয়াশ করলেন, এটাও একটা খুব। তো এইটা হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে মেনলি 7 সিটার। তো সেকেন্ড হ্যান্ড যে নিয়েছি আমি, গাড়ির মেনলি ফার্স্ট গাড়িটাই ছিল যে গাড়ি যেন লাইফ টাইম ট্যাক্সের হয়, তার থেকে বড় কথা এটা যেন কোনো লোন অ্যাপ্রুভাল যেন কোনো গাড়ি না হয়, ক্যাশ হ্যান্ড যেন গাড়িটা হয় একদম। তো সেই হিসেবে গাড়িটা আমি নিয়েছি, কন্ডিশন ব্যাপক কন্ডিশনে আছে। Coming back, there's nothing left to say. We were never meant to work it out anyway. And now you're coming back, there's no need to wait. তো আমাদের গাড়িটাকে নিয়ে চলে এসেছি একদম শ্যামবাজারে, হচ্ছে বেবি মোটরসের এখানে। গাড়ির টুকটাক একটু কাজগুলো করাবো, সব কাজ আমি আজকে করাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে ইয়ং কার্সের একটা এলইডি হেডলাইট, এটা আমি নিয়েছি, এটা H4 এর আছে। তার সঙ্গে এখানে আমি একটা ক্যামেরা নিয়েছি, পার্কিং ক্যামেরা। আর এইদিকে হচ্ছে একটা ডায়মন্ডের 2K একটা স্ক্রিন নিয়েছি, এটা আমার পছন্দের এটা।
আর তার সঙ্গে এখানে ডোর ভাইজার। এইটা কালার কি আছে? এটা একটা কালার। তো এইটা হচ্ছে H4 এর লাইটটা, এটা হচ্ছে 150 ওয়াটের, এক একটা লাইট হচ্ছে 150 ওয়াট। তো H4 লাইটটা পুরো ইনস্টল করা হয়ে গেছে, মারাত্মক পাওয়ারফুল লাইটটা আছে। এই গাড়ির যে ডিসপ্লেটা এখানে ছিল, এটা আমরা জাস্ট চেঞ্জ করিয়ে দিয়ে নতুন একটা 2K ডিসপ্লে লাগাচ্ছি। তো অলরেডি এখন সন্ধ্যে প্রায় 6:45 বাজে। তো আমার এই গাড়ির কাজ এখনো পুরো চলছে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন মেনলি চলছে হচ্ছে ইন্টেরিয়ারের কাজটা। আচ্ছা, এই হচ্ছে ডিজেল লেখাটা। অ্যাকচুয়ালি এই জায়গাটা এটা লাগাবো ডিজেল লেখাটা। কেন? মানে এতদিন ধরে নেক্সন গাড়িটা তো পেট্রোল ভরে ভরে এসেছি, ওই জন্য বাই চান্স যদি পেট্রোল পাম্পে গিয়ে যদি বলে যে পেট্রোল দিতে, পুরো কেলো হয়ে যাবে একদম। ওই জন্য ডিজেল লেখাটা আগে থেকে দেখিয়ে দিচ্ছি। গাড়ি জিনিসটা এমনই না, মানে যত সাজানো হয় তত মনে হয় যে কিছু সাজাইনি। তো যাই হোক, আজকে সিট কভার বলো বা ভিতরে যে ভেলভেটের কাজগুলো করব বা কার্পেট, এইগুলো কিছু করছি না। এগুলো জাস্ট নেক্সট ডে আমাদের ওখান থেকে করিয়ে নেবো একদম। আচ্ছা, সামনেই হচ্ছে শ্যামবাজারের 5 মাথার মোড়, এখানেই হচ্ছে সব ছোট ছোট সব স্টলগুলো আছে। এখান থেকে আমি জাস্ট এখানে 5খানা মোমো নিয়েছি, সঙ্গে এখানে মেয়োনিজ, একটু চাটনি, আর এখানে স্যুপ দিয়েছে। মোমোটা যেমন বড় তেমন টেস্ট। আচ্ছা, তো এই দোকান থেকে দাদা আমাদের এখন একটু চা দিয়েছে। আরে ভাই, চা খা। থ্যাঙ্কস ব্রো। তার আগে অলরেডি কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আমাদের। আর সকালবেলা জাস্ট চিড়ে আর আমটাম খেয়ে বেরিয়েছি। সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, গাড়ি কেনা, কি লাগাবো এইসব এক্সাইটমেন্ট। এইটা হচ্ছে আমার 2K স্ক্রিন আছে, আলট্রা এইচডি। তো এটা একবার সরালে তোমরা বুঝতে পারবে স্ক্রিনটা, স্ক্রিনের কালার রেশিওটা প্রচন্ড ভালো। সব থেকে ভালো লাগছে কি, এইটা হচ্ছে নব সিস্টেম আছে এখানে, এখানে ভলিউম আপ ডাউন তোমরা করতে পারবে। এখানে এখন ক্যামেরাটা রেডি করছে। হ্যাঁ, একদম ঠিক আছে, ঠিক আছে। একটু ডান দিক কর হালকা। হ্যাঁ, বেশ ঠিক আছে, ওকে ওকে। ফ্যানের ফাংশনটা কি আছে? এটা মেশিন, আপনার যে মেশিন ওভারহিট হচ্ছে, সিপিইউ দেখাচ্ছে তো 68 আছে, যে সিপিইউ গরম হলে পর এইটা আপনার ফ্যান লাগানো আছে ঠান্ডা করার জন্য। আচ্ছা, সিস্টেমটা গরম না হয়। আচ্ছা, দারুণ হয়েছে সত্যি কথা। কি বুঝছিস? হেভি লাগছে ভাই। হ্যাঁ, হেভি না? আচ্ছা, এই যে আমাদের যে স্টক ওয়াইপারটা আছে, ওয়াইপারটা বেশ একটু খারাপ হয়ে গেছে, মানে ওই ব্লেডের জায়গাটা, ওই জন্য নতুন একটা ওয়াইপার নিয়েছি আমরা। এটা কিসের আছে? এটা কোজো প্লাসের ওয়াইপার আছে। হ্যাঁ, ফ্লেক্সিবল আছে এটা। বাহ, একদম একদম। ওই থেকে থেকে জাস্ট বৃষ্টি হচ্ছে, আবার কাজ বন্ধ থাকছে বাইরের, আবার কাজ শুরু হচ্ছে, বৃষ্টি বন্ধ হলো, এই চলছে সারাদিন ধরে আজকে। আমার এই গাড়িটা চালাচ্ছে হচ্ছে আমার ভাই। আর একটা কথা বলি, রাত অলমোস্ট প্রায় এখন 9:15 বেজে গেছে। আর অনেস্টলি বলছি, আমি এই বেবি ডেকার থেকে মোটামুটি যে সার্ভিস আমি পেয়েছি, দারুণ একদম। ওনার ব্যবহার প্রচন্ড ভালো। আগামীকাল আমি আবার আসছি এখানে সিট কভারটা লাগানোর জন্য। সাবধানে ভাই, হার্টবিট বেড়ে যাবে আমার। তো আমাদের এই মাহিন্দ্রা নিউভো স্পোর্টটাতে যখন আমি আমার ড্রাইভার সিটটাতে বসেছি, বেশ অনেকটা উঁচু। নেক্সনটা একরকম ছিল, যেটা কম্প্যাক্ট ইউসিভি ছিল বলে, আর একদম যেটা বড় ইউসিভি, এটা বেশ অনেকটা উঁচু থেকে আমি পুরো ভিউটা এখানে পাচ্ছি। প্লাস এই গাড়িটা চালিয়ে প্রচন্ড কমফোর্টেবল, এটা আমাকে বলতেই হবে। তো গতকাল রাত্রি 10:30টার সময় বাড়িতে ফিরেছি, প্রায় 12 ঘন্টা বাইরে বাড়ি ছিলাম একেবারে। ফিরে আজকে হচ্ছে নেক্সট ডে, স্পেশাল দিন, তার কারণ আজকে হচ্ছে রথযাত্রা। জয় জগন্নাথ তোমাদের সবাইকে। এখন মেনলি যাচ্ছি গ্যারেজের দিকে, আমাদের গাড়িটা নেবো, নিয়ে গাড়ি যে টুকটাক কাজগুলো আছে ওইগুলো আজকে পুরো কমপ্লিট করতেই হবে আমার একদম। দেখে তো এখন ঘড়ির কাটা এক্সাক্ট ঠিক দুপুর 3টে বাজে। তো ওয়েদারটা তো একেবারে বৃষ্টি, জানি আমি ভালো করে, গাড়ি কেনা থেকে শুরু করে, গাড়ির জিনিসপত্র লাগানো থেকে শুরু করে, ও বৃষ্টির পর বৃষ্টি হয়েই যাচ্ছে। ফলে কি হচ্ছে, মোর মতো জিনিসপত্র ঠিকঠাক ফিটিংস করতে পারছি না একদম। তো যাই হোক, এখন তো বেরিয়ে পড়েছে একদম শ্যামবাজারের উদ্দেশ্যে, যেখানে গতকাল আমরা গেছিলাম। দেখো বস, গাড়ি হচ্ছে তোমার নিজের বউ, বাইক হচ্ছে তোমার নিজের বউ। বউকে টুকটাক না সাজালে ঠিক ভালো লাগে কি? যদি আমার বউটা মা কালী একদম, কোনো লাভ নেই একদম। তো আমার বউটাকে সাজাতে যাচ্ছি। এই বাড়িটার নিচেই হচ্ছে এখানে বেবি মোটরস, ঠিক তার সামনেটাই হচ্ছে আমরা এখানে গাড়িটা পার্কিং করেছি। এটা সোলার পারফিউম আছে, এটা হচ্ছে ডিফিউজার আছে, এটা হচ্ছে পারফিউম আছে। এটাকে বোধহয় ভিতরে দিতে হবে নাকি? ভিতরে দিয়ে ওটা অ্যারোমাটা বেরোবে, আর হচ্ছে সোলার রোদুরটা পড়লে এটাতে ঘুরবে পাখাটা, এটা দেখতে পাবে। এটা কি হবে? এটা ঘুরবে, এইটা ঘুরবে না? এটা 650, আর এই পারফিউমটা হচ্ছে 550। এটাও পারফিউম আছে, অ্যাপেল পারফিউম এটা। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে স্টিয়ারিং কভার, এটা হচ্ছে 500 টাকা দাম। এটা স্টিচেবল, এটা আপনারা কি স্টিচ করবেন নাকি? এটা
আচ্ছা স্টিয়ারিং কন্ট্রোলারটা কিরকম দাম আছে এগুলো? ডিজাইন আলাদা, আচ্ছা তো যেহেতু আমার এই কালারটা স্টিয়ারিং আছে এটার উপরে একটু ব্ল্যাক কম্বিনেশনটা ভালো লাগবে। ব্ল্যাক সিলভার আছে। তো এখন প্রথমে স্টিয়ারিং কভারটা দাদা এখানে লাগাচ্ছে, গেটআপটা পাল্টে যাচ্ছে পুরো একদম। গেটআপটাই খুলে যাবে। আর আমার এই গাড়িটা আপাতত মাও দেখেনি, মানে সামনাসামনি এখনো দেখেনি, প্রিয়াম দেখেনি, ওইদিকে শাশুড়ি মা ওরা কেউ দেখেনি। সুভাষ মোড় এখানে অনেকগুলো এখানে ভেরিয়েশন আছে আইটেমের। আপনাদের স্যুপটা আমার সত্যি অসাধারণ লাগে আপনাদের। আজকে আবার সেই মোমো আমি নিয়ে নিয়েছি এখানে, এসে লাগা বড়িয়া টেস্ট ব্যাপক এগুলো। ওটা পুরোটা ঠিক আছে? হয়তো সময়টা নষ্ট হচ্ছে, দেখতে একটু না না ঠিক আছে ঠিক আছে, আমি এটা রেখে দিন একটু। রাখুন। তো এখানে দাদাকে বলে দিয়েছি হেলিকপ্টারটা আমাদের ঠিক এই মিটারের উপরটা লাগিয়ে দিতে। এবার রোদ্দুরটা পড়লে ফ্যানটা এবার পুরো ঘুরবে। মানে গাড়ি থাকলে লাগানোর কোনো শেষ থাকে না, এ মানে যা মনে হবে না তাই লাগাতে পারে। আর এক একজন এমন আছে গাড়িটাকে এত কিছু লাগিয়ে দেয়, গাড়িটা পুরো হয়ে যায় কার্টুন হয়ে যায় একদম পুরো। আমাদের সকলের পছন্দের জয় হনুমান। আর এখানে একটা আমি ড্যাশবোর্ড ম্যাট রেখে দিয়েছি ফোনের জন্য, তার সামনে এখানে বজরংবলী রেখেছি। আর যেটা ছাড়া আমাদের প্রত্যেকের গাড়ি অসম্পূর্ণ, ইন্ডিয়ান ফ্ল্যাগ সত্যমভাবে জয়তে। এটা স্টিয়ারিং এর সামনে জাস্ট লাগিয়েছি, হেলিকপ্টারটা মাঝখানে আছে আর ওইদিকটা হচ্ছে হনুমানজি আছে আমাদের, ব্যাস। তো সময় এখন সন্ধ্যে 6টা, আকাশটা বেশ এখন পরিষ্কারই আছে। আর এইদিকে আমাদের সিট কভার গুলো চলে এসছে। এই যে কাপ হোল্ডারটা আছে এটা হচ্ছে আমাদের পিছনে ছেড়ে যে আর্মরেস্টটা আছে সেটার ওখানে জাস্ট লাগাচ্ছি মিডিলটাতে। আমি শুনলাম এখানে নাকি প্রত্যেক বছর এই শ্যামবাজারের এই রাস্তাটা দিয়ে এই রথ বেরোয়। জয় জগন্নাথ। আজকে সত্যি কথা বলতে গেলে কপাল এই জন্য ভালো, কারণ লাস্ট তো ছোটবেলায় ওই রথ, ছোটবেলায় বলবো না আমি অ্যাকচুয়ালি বড়বেলায় রথের জগন্নাথ দেবের রথের রশ্মি ধরতাম, তো আগে ধরতে পেরেছি ভালোভাবে, এটাই বেশ ভালো লাগছে। অনেক বছর পরে রথের দড়ি বলতাম, অনেক একদম। তো ঘড়ির কাঁটা অলমোস্ট এখন রাত্রি 9টা বাজে। আমাদের এইদিকে দোকানটাও জাস্ট এখন বন্ধ করছে এবার আস্তে আস্তে। আর আমাদের সিট কভারটা অলমোস্ট এখন ডান। জাস্ট আমাদের ওই যে ডোরটা আছে, ওই ডোরের যে ব্ল্যাক ম্যাটটা যেটা দেখছো ভেলভেট টাইপের, ওটা আমরা চেঞ্জ করবো আগামীকাল এসে। এই হচ্ছে আমার সিট পুরো রেডি, একদম ড্রাইভার সিট পুরো একদম রেডি। আচ্ছা এই হচ্ছে আমার এখানে ড্রাইভার কেবিন, দেখেই বুঝতে পারছো একদম পুরো রেডি হয়ে আছে। আমাদের এই সিটের ফিনিশিংটা কিন্তু দাদারা দারুণ করেছে একদম। এবার যদি আমি রিয়ার সিটটায় আসি, ফুট ম্যাট গুলো নতুন লাগিয়েছি, রাত্রিবেলা হয়েছে বলে জিনিসটা তো ভালো বোঝা যাচ্ছে না। এই চেনটা খুললে, পিছনের সিটের চেনটা খুললে, এই যদি আমি খুলি, এইটা হচ্ছে এটা আর্মরেস্ট আছে, প্লাস এখানে হচ্ছে কাপ হোল্ডার রাখা আছে। সিস্টেমটা এরকম টাইপের করেছে ওরা। আর এবার যদি আমি পিছনের সিটটা আসি, এর প্রত্যেকটা স্টিচের ফিনিশিং গুলো জাস্ট মারাত্মক লেভেলের করেছে। আর এই হচ্ছে ব্যাক সাইড থেকে ইন্টেরিয়ারটা। গাড়িতে এখনো অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া আমাদের বাকি আছে, তো ওটা একটা হবে, ভিতরে একটা ম্যাট হবে, প্লাস এখানে গিয়ারের কভারটা চেঞ্জ করব, আর হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেকের কভারটা চেঞ্জ করতে হবে। ব্যাস এই আপাতত মোটামুটি কাজ আছে, করে নেবো চটপট একদম। আমি গাড়িটা চালিয়ে আমি কিন্তু গাড়িটা তুই দেখ, সিটটা কিন্তু প্রচন্ড প্রিমিয়াম লাগছে লাগানোর পর। আজকে রথযাত্রার দিনে চারিদিকে দেখছি সব জিলিপি ঠাকুরের ভোগ টোগ সব খাচ্ছে। হ্যাঁ এবার আজকে আমার কপালে আজকে পাপড় টাপড় জুটলো না, কারণ গাড়ির এখানেই মোটামুটি টাইম চলে যাচ্ছে আমাদের। ওটাই হচ্ছে তো ফাইনালি বাড়িতে এসে একটু স্নান টান করে না রিল্যাক্স লাগছে। লাস্ট কয়েকদিন ধরে যেভাবে স্ট্রেস গেছে এই গাড়ি কেনা, মডিফিকেশন নিয়ে, কি দেখবো না দেখবো, কি কিনবো না কিনবো, আমার এই স্বভাবটা আছে বস, মনে হচ্ছে নতুন কিনেছি গাড়িটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসে পাশে নিয়ে শুয়ে থাকি। এটা আমার ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস। আমি নতুন ল্যাপটপ কিনি, নতুন ফোন কিনি, যাই কিনি না কেন আমি, হোয়াট এভার ইট ইজ। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি তোমরা যখন প্রথম কিনতে যাচ্ছ, কয়েকটা সাজেশন আমি তোমাদের দিয়ে দিই। চেষ্টা করবে গাড়িটা যেন ফার্স্ট ওনার হয়। আমার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ওনারের গাড়ি আছে, লাইফ টাইম ট্যাক্সের আছে, প্লাস এটা 7 ইয়ার্স হওয়া সত্ত্বেও 28,000 কিলোমিটার চলেছে,
নতুন টায়ার পেয়েছি ইয়োকো আমার, যেটা উইথ ওয়ারেন্টি কার্ড। তো ওভারঅল বলতে গেলে একেবারে চমৎকার একটা ডিলে পেয়েছি গাড়িটা। তার সঙ্গে সঙ্গে মডিফিকেশন যা যা করেছি টিল ইয়েট আপাতত কিছু জিনিস বাকি আছে, অ্যাপ্রক্স 39,000 হয়ে গেছে। যাই হোক, গাড়ির শোরুমের নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে নানা রকম গাড়ি তোমরা কিনতেই পারো তাদের দোকান থেকে, খুব রিলায়েবল দোকানটা। যাই হোক, ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।